মা তুমি কতটা খুশি বলো, ছাদ ঢালাই হচ্ছে। তো মা বলবে তুই কোথায় গেছিলি লেবার খাটতে? দেখি গালটা দেখি, গালটা দেখি, গালে মুখে। তো হে গাইস, গুড মর্নিং। আজকে বাড়িতে এসে দেখলাম যে আজকে আমাদের ঢালাই, মানে ঢালাইটা আটকে ছিল আমার জন্যই হয়তো। চলো তোমাদেরকে দেখাই, আজকে প্রথম ঢালাই, তো খুব এক্সাইটমেন্ট। আসলে কি বলতো, মিডল ক্লাস ফ্যামিলিতে না যে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় ইমোশন হয়। আর এই আজকের দিনটা আমাদের জন্য ঠিক যেন ওই একই রকম। এই একটা দিন, কত প্ল্যানিং, কত টেনশন আর কত অপেক্ষার পর আজ এই যে মানে ছোট্ট জায়গাটা আসতে পেরে আমাদের যেন স্বপ্নের মতনই মনে হয়। আর এই যে ঢালাই মেশিনের আওয়াজ, হয়তো অনেকের কাছে এটা খুবই একটা নর্মাল ব্যাপার, কিন্তু আমার কাছে এটা অনেক বছরের পর বছর ধরে একটা দেখা স্বপ্নের আওয়াজ। কারণ এই দোকানটা আমার ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল যে একটা দোকান হবে আমার নিজের। সো ফাইনালি আজকে সেই দিনটা সত্যি হতে চলো। সব ঢালাই কমপ্লিট এখনো হয়নি, 50% হয়ে গেছে বললো ওরা। ঢালাই প্রসেস চলছে, মানে এবার মনে হচ্ছে যে ধীরে ধীরে হলেও কাজটা ঠিক এগোচ্ছে। এই তো কিছুদিন আগে এই জায়গাটা যেন পুরো ফাঁকা ছিল, হঠাৎ করে কেমন দেওয়াল তৈরি হয়ে গেল, ছাদ ঢালাওটা হয়ে গেল আজকে। ভাবলে কত অবাক লাগে, সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। ঢালাই হচ্ছে, কেমন লাগছে বল? কেমন লাগছে? আর পরে একবার চাপবি নাকি? একবার চেপে পরে দেখবি না? পরে যাবো। তো চাপবি গা? চলো। সব ঠিক, সব ঠিক তো? ভিজে গেলাম মানে মেয়ে বাবরে, গোটাই সিমেন্ট জল ছিটিয়ে দিল। গোটাই তো সাদা হয়ে গেল। বাবারি পুরো দেখ দেখ দেখ। আমারও গেলেই ছিল। এই দাঁতটা দেখি, দেখি দাঁতটা দেখি, হাসতো, হাস হাস হাস। মা তুমি কতটা খুশি বলো, ছাদ ঢালাই হচ্ছে? বিরাট খুশি। শরবত করছে মা, জাইমবু এসছে আজকে তার জন্য। তুই লজ্জা পাচ্ছিস কেন বাবা? শিওর বলবে যে লেবার খাটতে গেছিল, দেখো গোটা গায়ে। তোর মা বলবে তুই কোথায় গেছিলি লেবার খাটতে? দেখি গালটা দেখি, গালটা দেখি, গালে মুখে, তোকে চান করে ছাড়বো। হ্যাঁ বুঝলি, বলছি চাপতে পারবি? হ্যাঁ সিঁড়িটা দেখ, সিঁড়ি ফিড়ি নাই। হ্যাঁ ওইটা কি বলে? চ, আমি হচ্ছে লেবার 1 আর তুই হচ্ছে লেবার 2। তোর তো গোটা গায়ে লেগে আছে, আমার তো হাতে লেগে আছে। আর এইদিকে হচ্ছে ঢালাই চলছে। আর এখানে আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম যে সিঁড়িটা কীভাবে উঠবো, কারণ যতই হোক একটা বাচ্চা ছেলে তো, তারপর কাজ চলছে বুঝতেই পারছো। তো এই দিকটা কাজ চলছে আর এই দিকটা মোটামুটি কমপ্লিট, একদিকটা হয়ে গেছে আর একটা হচ্ছে। আলিম তুই যে ঝুলে আছিস ভয় লাগছে? আলিম ঝুলে আছিস ভয় লাগছে? নিচটা দেখা একবার। আমি আর তুই এমনি লটকে আছি, যদি পড়ে যায়। দেখ গাছটার কালারটা বন্ধু চেঞ্জ হয়ে গেছে। আজকে আবার গ্যাসের গাড়িও চলে এসছে ভালো দিনে। এদিকে জাইমবু এসছে আজকে, জাস্ট এখনই এলো আজকে ঢালাইয়ের জন্য। এবার জাইমবুর পালা ওপরে ওঠার, দেখা যাক জাইমবু কত স্পিডে উঠতে পারে। জাইমবু তুমি তো আমার থেকেও তাড়াতাড়ি উঠে গেলে। ঢালাই মোটামুটি কমপ্লিট, সব ধোয়াধুয়ির পর্ব। মিস্ত্রি তোমার ভিডিও হচ্ছে, তুমি ভাইরাল হয়ে গেল। তোমার একটা কাস্টমার এসেছিল বুঝলে। গাছগুলো পর্যন্ত সিমেন্ট একদম সাদা হয়ে গেল, দেখো সব। সব গাছগুলো সাদা হয়ে গেছে পাতাগুলো। হ্যাঁ সিমেন্টটা দিয়েছি হচ্ছে তোমার যদি বাই চান্স বিকেলে জল আসে না, তিরপল রেডি রাখবি বুঝলি তো। আচ্ছা ঢাকা দিয়ে দিবি, আমি বলা না জল এমনি কিছু হবে না।
কিন্তু এই পাথরগুলো বেরিয়ে যাবে হ্যাঁ, এই যে যেমন এইখানগুলো বেরিয়ে রয়েছে নাকি, এগুলো এখন টুকাটুকি বাকি আছে। সবগুলো পাথর জল জলে জড়িয়ে জলটা পড়বে না উঠে যাবে সিমেন্টটা। আর সিমেন্ট আছে তোমার ইউনিক প্লাস, ভালো। হ্যাঁ ঠিক আছে। সবাই দারুণ লাগছে কিন্তু মিস্ত্রি এইখানটা না, এই মাঝখানটা। হ্যাঁ ওইখানটা একটু ডাউন লাগবে। হ্যাঁ, ওই কোনাটার থেকে এইখানটা একটু মাঝখানটা উঁচু লাগে না মিস্ত্রি, হালকা মতো। পাটা ঠিক আছে। তোমার পাটা যেটা বলবে সেটাই ঠিক, একদম। মানে বলছি ছাদের হাইটটা বেশ ভালো উঁচু হয়েছে, বলো। দেখো আশেপাশের যে যত ঘর আছে তাদের মতনই উঁচুই হয়েছে, মানে আমাদের ওই ঘরগুলো যেমন নিচু নিচু, তার তুলনায় কিন্তু এই হাইটটা ঠিক আছে। হাইটটা বেশ বেশি আছে বরঞ্চ, হাইটটা খুব সুন্দর আছে না। ঘড়িতে সময় এখন 10:05, আর আমাদের ঢালাই হয়ে গেল, সব বাড়ি চলে গেল, সকাল সকাল হয়ে গেল, কমপ্লিট। ভালোই হলো। বাড়ি দেখি মিস্ত্রি এখনও ঢালটা করছে, মেশিনের কাজ কমপ্লিট, ঢালাই হয়ে গেল কমপ্লিট। এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি সব চলে গেল বাড়ি। আচ্ছা, আমি ছাদে উঠেছিলাম উপরে। বাবা আমাকেও নিয়ে যাবে? বিকেলে দেখিয়ে দেবো। কত চিকেন? চেন্নাই গেছিলাম, চেন্নাই 320 টাকা কেজি মাংস, কি দাম ভাবো। আমাকে লেগ ব্রেস্ট সব মিশিয়ে করে দিয়ে দাও, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিওটা এতটাই।